ভাবো তো একবার, তুমি সকালে ঘুম থেকে উঠে ফোন খুলেছ, কোন খবরটা দেখবে, কোন ভিডিওটা স্কিপ করবে, কোনটা তোমার ভালো লাগবে, এই সিদ্ধান্তগুলো কি তুমি নিচ্ছ নাকি কেউ আরেকজন যাকে তুমি কখনো দেখোনি? আজ আমরা এমন এক এআই এর গল্প বলবো যে চুপচাপ তোমার ভবিষ্যৎ গড়ে দিচ্ছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের তথ্যটা তোমার চোখ খুলে দিতে পারে। এআই এখন আর ভবিষ্যতের কোনো কনসেপ্ট না। এআই এখন তোমার পকেটে, তোমার ফোনে, তোমার প্রতিদিনের সিদ্ধান্তে। তুমি যেই ভিডিওটা দেখছো, যেই বিজ্ঞাপনটা তোমার চোখে পড়ছে, যেই চাকরিটা তুমি পাচ্ছ বা পাচ্ছ না, সব কিছুর পেছনে আছে একটা ইনভিজিবল অ্যালগোরিদম। কিন্তু প্রশ্ন হলো, এই এআই কি শুধু সাহায্য করছে নাকি ধীরে ধীরে নিয়ন্ত্রণ নিচ্ছে? এআই তোমার নাম জানে না, কিন্তু সে জানে তুমি কখন একা অনুভব করো, কোন টাইপের ভিডিও দেখলে তুমি থামো, তুমি রাতে কখন দুর্বল হয়ে পড়ো। একটা উদাহরণ দেই, তুমি যদি রাত 12টার পরে মোটিভেশনাল ভিডিও বেশি দেখো, এআই ধরে নেয় তুমি ইমোশনালি ভালনারেবল। এরপর সে তোমাকে কি দেখায় জানো? এমন কন্টেন্ট যা তোমাকে আরও বেশি সময় স্ক্রিনে আটকে রাখে। এআই তোমাকে বোঝে তোমার থেকেও ভালো। একটা দেশের কথা বলি, সেখানে একটা এআই সিস্টেম ব্যবহার করা হচ্ছিল মানুষের রিস্ক লেভেল বোঝার জন্য। এআই ডিসাইড করত কে লোন পাবে, কে জব ইন্টারভিউ পাবে, কে ট্রাস্টেড সিটিজেন। কিন্তু পরে দেখা গেল এআই কিছু মানুষকে বারবার রিজেক্ট করছে শুধু তাদের লাইফস্টাইল ডেটা দেখে। এআই কোনো ভুল করেনি, সেই শুধু ডেটা ফলো করেছে। কিন্তু প্রশ্ন হলো, ডেটা যদি বায়াসড হয়, এআই কি ন্যায্য হতে পারে? এআই তোমাকে বন্দি করে না শিকলে, সে বন্দি করে চয়েস দিয়ে। তুমি ভাবো এইটা তো আমি নিজেই চুজ করেছি, কিন্তু সত্যিটা হলো তোমার সামনে যে অপশনগুলো আসছে সেগুলো এআই আগেই বেছে রেখেছে। তুমি কোন ওপিনিয়ন নেবে, কোনটা রিজেক্ট করবে, এআই সেটা প্রেডিক্ট করে। এটাই সবচেয়ে ভয়ঙ্কর বিষয়। 2030 সালে এআই তোমার জন্য ডিসাইড করবে কোন ক্যারিয়ার তোমার জন্য বেস্ট, কখন তোমার রেস্ট নেওয়া দরকার, এমনকি কে তোমার পার্টনার হওয়া উচিত। শুনতে ভালো লাগছে, তাই না? কিন্তু যদি এআই ভুল করে, যদি এআই এমন কিছু ডিসাইড করে যেটা তোমার পোটেনশিয়ালকে থামিয়ে দেয়, তখন তুমি কি করবে? সত্যিটা হলো, এআই শত্রু না, এআই দেবতাও না। এআই হলো একটা আয়না। তুমি যেই ডেটা দাও, এআই সেটাই ফিরিয়ে দেয়। সমস্যা এআই না, সমস্যা হলো আমরা বুঝেই উঠতে পারছি না কখন এআই আমাদের গাইড করছে আর কখন কন্ট্রোল করছে। এআই কখনো পারবে না অনুভব করতে, নৈতিক সিদ্ধান্ত নিতে, সত্যিকার এমপ্যাথি দেখাতে। এই জায়গাটাই মানুষের শক্তি। যদি তুমি সচেতন হও, তুমি কি দেখছো, কেন দেখছো, কে তোমাকে দেখাচ্ছে, তাহলে এআই তোমার টুল হবে, মাস্টার না। এআই তোমার ভবিষ্যৎ লিখছে না, সে শুধু খসড়া তৈরি করছে। সেই সিদ্ধান্তটা এখনও তোমার হাতে। কিন্তু প্রশ্ন হলো, তুমি কি সেটা জানো? আর যদি জানো, তুমি কি কন্ট্রোল নেবে? তাহলে প্রশ্ন আসে, এআই কি আমাদের চিন্তা করার ক্ষমতাটাও ধীরে ধীরে কেড়ে নিচ্ছে? আজ আমরা সিদ্ধান্ত নেই না, আমরা শুধু কনফার্ম করি। এআই আগে থেকেই ঠিক করে রাখে কোনটা ভালো, কোনটা নিরাপদ, কোনটা তোমার জন্য বেস্ট। তুমি শুধু মাথা নেড়ে বলো ঠিক আছে। কিন্তু ইতিহাস বলে, মানুষ যখন সিদ্ধান্ত নেওয়া বন্ধ করে দেয়, তখনই সে নিয়ন্ত্রিত হতে শুরু করে। একটা বিষয় লক্ষ্য করো, তুমি যখন কোনো নতুন আইডিয়া ভাবো, নতুন কিছু করতে চাও, ঠিক তখনই এআই তোমাকে দেখায় মোস্ট পিপল চুজ দিস, রেকমেন্ডেড ফর ইউ, পপুলার অপশন। ধীরে ধীরে তোমার আলাদা হওয়া ভয় লাগতে শুরু করে। এআই তোমাকে থামায় না, সেই শুধু তোমাকে ভিন্ন হওয়া থেকে নিরুৎসাহিত করে। এখন কল্পনা করো 2030 সাল। একটা সকালে তুমি ঘুম থেকে উঠলে, এআই তোমাকে বলল, আজ তুমি কাজ করবে না, আজ তোমার প্রোডাক্টিভিটি কম। শুনতে কেয়ারিং মনে হচ্ছে, তাই না? কিন্তু যদি তুমি সেই দিনটাই নিজেকে প্রমাণ করার সুযোগ হারাও। এআই ভবিষ্যৎ দেখে সিদ্ধান্ত নেয়, কিন্তু সে স্বপ্ন দেখতে পারে না। সবচেয়ে বিপজ্জনক জায়গাটা এখানেই। এআই ভুল করলে তার কোনো অনুশোচনা হয় না, কিন্তু মানুষ ভুল করলে শেখে, ভেঙে পড়ে।
আবার দাঁড়ায়। এই মানবিক দুর্বলতায় আমাদের সবচেয়ে বড় শক্তি। তাই প্রশ্নটা এআই বনাম মানুষ না, প্রশ্নটা হলো, তুমি কি এআইকে তোমার সহকারী বানাবে নাকি নীরব পরিচালক? যেদিন তুমি প্রশ্ন করা বন্ধ করবে, সেদিনই এআই জিতে যাবে। তুমি যদি জানতে চাও কেন এই ভিডিওটা তোমার সামনে এলো, কেন এই কথাগুলো তোমাকে টানছে, তাহলেই তুমি এক ধাপে গিয়ে। সচেতনতা মানেই বিদ্রোহ না, সচেতনতা মানেই নিয়ন্ত্রণ ফেরত নেওয়া। এআই তোমার ভবিষ্যৎ লিখছে না, সে শুধু তোমার অতীত আর বর্তমান দেখে একটা সম্ভাব্য গল্প বানাচ্ছে। শেষ লাইনটা এখনো তোমার হাতে। আর এই কারণেই এআই যত শক্তিশালী হোক না কেন, মানুষ এখনও শেষ সিদ্ধান্তটা নিতে পারে, যদি সে চায়। ভিডিওটা ভালো লাগলে লাইক দাও, কারণ সামনে আমরা এমন এআইয়ের গল্প আনব যেগুলো তোমার চিন্তা বদলে দেবে।